গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি ব্লগ দিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। আজকে সকাল থেকে উঠে তাড়াহুড়ো করে সমস্ত কাজ করেছি। রবিবার, বুঝতেই পারছো, খুশির দুটো টিউশন, রান্না সমস্তটুকু সেরে আমার উবের বন্ধু মানে পথসাথীকে ডেকে নিয়ে রওনা দিলাম। যাচ্ছি কোথায় একটু পরে বলছি। তার আগে উবেরের জানলা দিয়ে নিউটাউন সিটিটাকে দেখছিলাম। কি সুন্দর করেছে, তাই না বলো? বিশ্বের তাবর শহরগুলোকে একদম নাক কেটে দেওয়ার মতো, একদম ঝাঁ চকচকে। মনেই হচ্ছে না আমি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আছি, মনে হচ্ছে বিদেশের কোনো দেশে বসে আছি। তাই জন্যই তো শহরটা আমার প্রতিদিন এত সুন্দর, এত স্মার্ট হয়ে যাচ্ছে যে আমার অন্য কোনো কোথাও যেতে ভালোই লাগে না। নিজের শহরকে বারবার লেন্সবন্দি করে সকলের সামনে তুলে ধরতে আমার ভীষণ লাগে। ওই যে এক কথা আবার বলবো, আমার তিলোত্তমাকে আমি ভীষণ ভালোবাসি। পৃথিবীর সব থেকে সুন্দর জায়গা, দ্য সিটি অফ জয়। যেই হোক, চারিদিকে ঝাঁ চকচকে সমস্তটুকু দেখতে দেখতে আমি এগিয়ে চললাম। চারিদিকে পুরো একদম রোদ ঝলমলে দিন। যেহেতু এতটা রোদ ঝলমলে, ঠান্ডাটা কিন্তু বেশ জাঁকিয়ে পড়েছে। কি বলো, তোমরা কেমন ঠান্ডা এনজয় করছো? আমি তো বেশ ভালো এনজয় করছি। যদিও ঠান্ডা আমাকে একটু কাবু করে, খুব ঠান্ডা সহ্য করতে পারি না। তবে এবছর দেখছি যেহেতু হাই প্রেশার, শরীরে একটা অসুস্থতা আছে, সে কারণে কিনা জানি না ওই তীব্র যে ঠান্ডা ভাবটা একটু কম লাগছে। যাই হোক, কনভোকেশন সেন্টারের সামনে দিয়ে যেতে যেতে বাবানের কনভোকেশনের কথা মনে পড়ে যাচ্ছিল। কি সুন্দর লাগছে দেখো। মেট্রোটা ভালোভাবেই তৈরি হচ্ছে, যত তাড়াতাড়ি হয়ে যাবে নিউটাউনও কিন্তু সব জায়গার সাথে কানেক্টেড হয়ে যাবে থ্রু মেট্রো। এই দেখো আমার চিরশত্রুর দল, এরা ছাড়া আমি তো বুঝতেই পারি না আমি আছি কিনা। বন্ধু মানে খোলা আকাশ, মুক্তির আশ্বাস। বন্ধু মানে ঝড়ের শেষে বুক ভরা নিঃশ্বাস। বন্ধু মানে মরুর দেশে একটু জলের ছোঁয়া। বন্ধু মানে গুমোট দিনে নতুন খুশির হাওয়া। বন্ধু সেজে দূরে থেকেও ভীষণ কাছাকাছি, সকাল সাজে জানিয়ে দেওয়া বন্ধু পাশে আছি। এইগুলোই হচ্ছে আমার সব প্রাণধন বলতে পারো একদম। তবে বলতে পারো, বন্ধু বললে কিন্তু চিরিদি শত্রু কেন এদেরকে বললে? এই জন্য শত্রু বললাম কারণ দেখা বড় কম হয় শয়তানগুলোর সাথে। একটু যদি রেগুলার হয়ে যাই তাহলে মনে হয় মানসিকভাবে আরও স্ট্রং হয়ে যেতাম। কেন জানো? কারণ যখন আসছিলাম তখন সেই সময় ভীষণ চাপে ছিলাম। তো এতটাই চাপে ছিলাম, এই অবস্থায় দেখা করতে এসেছিলাম কারণ গোলু এসছে দিল্লি থেকে। সবার সাথে আলাদা করে আলাপ করিয়ে দেবো। তার আগে ওই যে ব্ল্যাক কুর্তিতে দেখছো, ওটাই আমার গোলু। খুব অসুস্থ, তাও কিন্তু আমাদের সাথে দেখা করতে চলে এসছে। এখানে ধোসা খেতে খেতে আমাদের 6 বন্ধুর মধ্যে এমন কোনো কথা বাকি ছিল না যা হয়নি। সবগুলো যদি সাউন্ড দিতাম তাহলে দুঃখের যোগ্যস্থল হয়ে যেত এটা। কিছু একান্ত ব্যক্তিগতই থেকে যাক, কিছু শুধু নিজেদের মধ্যে থেকে যাক। একদম গোল টেবিল বৈঠক, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা, অনেক দুষ্টুমি করেছি সেদিন। এমন দুষ্টুমি যা মনে হয় কেউ বিশ্বাস করতে পারবে না একা চিনি করেছে। ওইটা হচ্ছে মৌসুমি, এটা হচ্ছে অঞ্জলি, আর এই যে হাসি কুইন এটা আমাদের মৌমিতা, ডাক্তারবাবুর মা। ওখানে একটু ধোসা টোসা খাওয়া হয়ে যাওয়ার পর আমরা চলে এসেছিলাম এই রেস্তোরাঁর ভিতরে। কিছু জিনিস অর্ডার করা।
দাঁড়া না, দেখবো, আমরা তো গাড়ি করে যাবো। এই যে গুরুদেব সোমা, গুরুদেব অঞ্জলি, এটা গোলু। এরপর টুকটাক খাওয়া দাওয়া, তারপর ওই চেয়ারে বসেই নাচ গান, কারণ ড্যান্সিং ফ্লোর তো ওখানে ছিল না, বাট আমাদের যা হাল ছিল না। এরপর আমি বললাম লিফটে নামবো, বন্ধুরা না, তোলার সময়তেও সব হাত ধরে তুলেছে, নামার সময়তেও হাত ধরে নামিয়েছে। বুঝতে পারছো, ব্যাকডেটেড বন্ধুদের আপগ্রেডেড একদম বিউটিফুল সব, একদম কুইন সব এক একটা, কিন্তু সবাই খুব ভালোবাসে, আমিও প্রত্যেককে ভীষণ ভীষণ ভালোবাসি। আমাকে আমার মতো করে যদি কেউ খুব ভালো চেনে তাহলে সেটা আমার এই বন্ধুগুলো। স্কুল টু গ্র্যাজুয়েশন, আমার কত গোপন কথা, আমার কত গোপন মুহূর্ত সবটুকু ওরা জানে, ফলে একদম ভেরি ক্লোজ। আমার দুঃখটা যেন ওদের দুঃখ, আমার সুখ সেটা ওদের সুখ। এখানে কোনো হিংসা, রেষারেষি, বিদ্বেষ কিচ্ছু নেই। আমি যখন নিজের শরীর খারাপের কথা বললাম, শুনে চমকে গেলাম। মৌমিতার শরীর খুব খারাপ, মৌসুমীর শরীর খুব খারাপ, তবু সব চলে এসেছে। আর গোলু তো খুব অসুস্থ ছিল। কিন্তু প্রত্যেকের এত সমস্যা থাকা সত্ত্বেও একে অপরের সমস্যাগুলোকে কি সুন্দর বুঝছিলাম, একে অপরকে কি সুন্দর করে হিল করছিলাম। অনেকটা হিল আমি হয়েছি, কারণ খুব জোর দাগা খেয়েছি, খুব ভেরি রিসেন্ট। আর সেই জায়গায় মলম লাগিয়ে আমাকে আবার ওয়াইটির প্ল্যাটফর্মে একদম ফুল ফ্লেজে যদি কেউ ফিরিয়ে দিল, সেগুলো হচ্ছে আমার এই বন্ধুরা। বলল হারবি না, জমিও ছাড়বি না কারোর জন্য। অনেকটা এগিয়ে গেছি শর্মিষ্ঠা, শুধু হারলে চলবে না, থামলে চলবে না। আমরা খুব প্রাউড আমার বন্ধু ওয়াইটিতে এভাবে কাজ করছে। শুধু যখন সব চলে যাচ্ছিল, অন্ধকার ছিল, চোখটা পুরো চিকচিক করে উঠেছে ওদের যাওয়া দেখে। আমি আর সোমা দাঁড়িয়েছিলাম, সোমাকে বাসে তুলে দিলাম, তারপর আমি চলে এসেছি। আমার বন্ধুগুলো বেঁচে থাক, ভালো থাক, সুস্থ থাক, সব সময় এরকম চওড়া স্মাইল নিয়ে থাক। আর যেন আমাদের প্রায় আমরা মিট আপ করতে পারি, ভিজিট করতে পারি, এভাবেই যেন বাকি জীবনটা বন্ধু কটা মিলে হাসি আনন্দ করে থাকতে পারি। বন্ধুত্বের একদম জিন্দাবাদ। অনেকটা আনন্দ আর খুশি নিয়ে বাড়ি এসেছি জানো, পুরো ফিউল ভরে দিয়েছে, কারণ ফিউল মানে খালি হয়ে গেছিল আর কি। বন্ধুদের কাছ থেকে যা পেয়েছি, এই হাসি দেখে তোমাদের কি মনে হচ্ছে? এর কি তোমাদের রোজ 15 মিনিটের ব্লগে দেখা চিনি দিই? না গো, হাজব্যান্ড পারমিশন না, ধাক্কা মেরে পাঠিয়েছে বন্ধুদের সাথে মিট আপ করবার জন্য। অর্গানাইজার আমার মাতা রানী, প্লট, থিম, টাইম সব ঠিক করেছে। আর সাজুগুজু করে আমাকে পাঠিয়েছে কে জানো? আমার দুই আত্মজা। শাড়ি পরে যাওয়া যাবে না, স্ট্রিক্ট অর্ডার। সুতরাং একদম পাশ্চাত্য পোশাকে গিয়ে এখানে হাজির হয়েছি। দারুণ এনজয় করেছি, প্রত্যেকের কাছে গ্র্যাটিটিউড জানাই, থ্যাংক ইউ জানাই, তো সুন্দর করে আমার আমিকে খুঁজে দেওয়ার জন্য। বন্ধুগুলোর তো কোনো তুলনা নেই, আত্মজাদেরও কোনো তুলনা নেই, কর্তার কোনো তুলনা নেই, মা তো আমার চিরন্তন। Take a chill pill, bro. One life only. जिंदगी ना मिलेगी दोबारा। Yo.